নমস্কার বন্ধুরা, শস্যবস্ত্র রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা বানাবো কাঁঠালের বীজ দিয়ে লাউ শাক। এখানে কিছু কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি, কাঁঠালের বীজগুলোকে ছাড়িয়ে নেব। স্টপ করে দেবেন, ঠিক আছে। কাঁঠালের বীজের যে লাল অংশটা আছে ওটা সুন্দর করে ছাড়িয়ে ফেলে দেবো। এই রান্নাটা অল্প মশলায় কিন্তু খেতে খুব সুস্বাদু। এইভাবে সব বীজগুলো ছাড়িয়ে নেব। সব বীজগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার কেটে নেব। সরু সরু করে কেটে নেব। সব বীজগুলো কাটা হয়ে গেছে, এবার কেটে নেব লাউ শাক। লাউ ডাঁটা বেশি আঁশ ছাড়াবো না, দুপাশ থেকে অল্প অল্প করে আঁশ ছাড়িয়ে নেব। এবার লাউ পাতাগুলোকে একটু বড় বড় করে কেটে নেব। ডাঁটা শাক সব কাটা হয়ে গেছে, এবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো জল। জলের মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো আর কিছু চেরা কাঁচা লঙ্কা। জল ফুটে গেছে, কাঁঠালের বীজগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। কাঁঠালের বীজ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। অল্প আছে, একটু বেশি সময় ধরে কাঁঠালের বীজটা সেদ্ধ করতে হবে। বীজগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার লাউ শাকটা দিয়ে দেবো।
বীজটা সেদ্ধ হয়ে গেলে তারপরে লাউ শাকটা দিতে হবে, না শাকটা বেশি সেদ্ধ করলে টক হয়ে যাবে। দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, বেশিক্ষণ ঢাকবো না, শাকের কালারটা লালচে হয়ে যাবে। শাক ডাঁটা সব হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কয়েকবার রসুন নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর রসুনটা থেতো করে নিয়েছি ফোড়নের জন্য। কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেবো এবার কালো জিরা, আর থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দেবো। রসুন ব্রাউন কালার হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দেবো। এবার সামান্য একটু চিনি দিয়ে দেবো। রান্না প্রায় হয়ে গেছে। শাকটা পুরো শুকনো হয়ে গেছে, এবার নামিয়ে নেব।